শিলিগুড়িতে হিয়ারিং হয়রানির অভিযোগে বিক্ষোভ, সিপিআইএম এর বিক্ষোভে তুমুল উত্তেজনা। এসডিও অফিসে সিপিআইএম এর বিক্ষোভ, এসডিও অফিসের গেট আটকে বিক্ষোভ, ধস্তাধস্তি। হিলকার্ট রোড অবরোধ করেন বিক্ষোভকারীরা। শিলিগুড়িতে হিয়ারিং হয়রানির অভিযোগে বিক্ষোভ, একই ব্যক্তিকে বারবার শুনানিতে ডাকা হয়েছে বলে অভিযোগ। তারই প্রতিবাদে এসডিও অফিসে সিপিআইএম এর বিক্ষোভ, এসডিও অফিসের গেট আটকে বিক্ষোভ, ধস্তাধস্তি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ। পার্থ, ঠিক কি বলছেন এই বিক্ষোভকারীরা? দেখো, হিয়ারিং এ কিন্তু হয়রানি করা হচ্ছে। একই ব্যক্তিকে বারবার করে হিয়ারিং এ ডাকা হচ্ছে। যারা শহরের বাইরে থাকেন তারা হিয়ারিং এর ডাক পেয়ে যখন শহরে আসছেন এবং হিয়ারিং এ যোগ দিচ্ছেন, পরবর্তীতে তখন তারা আবার যখন কাজের জন্য বাইরে চলে যাচ্ছেন সেই সময় আবারও তাদের ডাকা হয়। একই ব্যক্তিকে বারবার করে ডাকা হচ্ছে, কার্যত এই শুনানির নামে কিন্তু হয়রানি করা হচ্ছে। এই অভিযোগ তুলে কিন্তু জেলা সিপিএম নেতাকর্মীরা আজ মহকুমা শাসকের দপ্তর অভিযানে যায় এবং তারা যখন মহকুমা শাসকের দপ্তরে ঢোকার চেষ্টা করে সে সময় গেট আটকে দেওয়া হয়, বেশি বাধা দেওয়া হবে। তারপরে কিন্তু জোর করে ঢোকার চেষ্টা করলে ধস্তাধস্তি হয় এবং তাতেও যখন কাজ হয়নি তখন তারা কিন্তু ঠিক মহকুমা শাসক দপ্তরের উল্টো দিকে হিলকার্ট রোডে অবরোধ করে বসে। পরবর্তীতে প্রধাননগর থানার পুলিশকে তাদের সঙ্গে আলোচনা করে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। এটা জেলা সিপিএম সম্পাদকের সাফ দাবি, এইভাবে হিয়ারিং এ হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। ইসিআই যে নির্দেশ দিচ্ছে তা কিন্তু মানা হচ্ছে না জেলা স্তরে। কেন মানা হচ্ছে না সেই দাবি তারা তুলেছেন এবং মহকুমা শাসকের কাছে তারা সেই দাবি জানাবেন অবিলম্বে যেন এই হয়রানি, এই নাজেহাল যাতে না করা সাধারণ ভোটারদের, সেই দাবিতেই তারা পথে নেমেছেন এবং তার এরপরেও যদি আরো আন্দোলনে তারা দাবি এমনটাই কিন্তু ঘুষিয়ে দিয়েছে সিপিএম এর নেতৃত্ব। বেশ, আর শুধু শিলিগুড়ি নয়, আসানসোলেও একই রকম ছবি। আসানসোলে প্রতিবাদ বিক্ষোভে সিপিআইএম এর কর্মীরা, মহকুমা শাসকের দফতরের সামনে অবরোধ। এসআইআর এ হয়রানির অভিযোগ, তারই প্রতিবাদ বিক্ষোভে সিপিআইএম কর্মীরা, মহকুমা শাসকের দফতরের সামনে অবরোধ। পুলিশের সঙ্গে সিপিআইএম কর্মীদের ধস্তাধস্তির ছবি। এসআইআর এর কাজ নিয়ে যেভাবে শুনানিকে কেন্দ্র করে নির্বাচন কমিশন একে প্রহসনে পরিণত করেছে এটা সবাই জানে। যেভাবে মানুষকে লাইনে দাঁড় করানো হচ্ছে, একটা অদ্ভুত ডিসপ্যারিটির মধ্যে দিয়ে নির্বাচন কমিশন চলছে। আর এটাকে কাজে লাগাইছে তৃণমূল। এমনকি এসডিও অফিসের সামনেও তৃণমূলের কর্মীরা এসডিও অফিসকে দখল করছে। এটা পুলিশ প্রশাসন দেখছে। অন্যদিকে বিজেপিকেও হাওয়া দিচ্ছে হচ্ছে তৃণমূল। এই উভয়ের বিরুদ্ধেই আমাদের বক্তব্য। যদি এই সম্পর্কে কোনো উন্নতি না ঘটে আগামী দিনে কার্যত এই ২৬ তারিখের পর কার্যত আসানসোল লাল ঝান্ডার নেতৃত্বে দেখবে আন্দোলন। আর এবার নকশালবাড়ির ছবি দেখুন। নকশালবাড়ি বিডিও অফিসে সিপিআইএম এর বিক্ষোভ। এসআইআর এ হয়রানির অভিযোগে জয়েন্ট বিডিওকে হুঁশিয়ারি, জয়েন্ট বিডিওকে আঙুল উঁচিয়ে শাসানি নেতার। এই হয়রানি এটা স্টপ করেন, এটা আমরা মৌখিকভাবে বলছি আজকে। যদি স্টপ না করেন পরিণতির জন্য দায়ী থাকবে প্রশাসন, ইলেকশন কমিশন, দেশের স্বরাষ্ট্র বিভাগ, এরা দায়ী থাকবে এবং এর দায় আমরা কেউ নিব না। আমরা বলছি তো, মানুষ ক্ষিপ্ত, মানুষ রুখে দাঁড়াবে। চা বাগানের শ্রমিক, আদিবাসী শ্রমিক, বংশ পরম্পরায় তারা চা বাগানে আছে, একটা সংখ্যালঘু মানুষ যে বংশ পরম্পরায় আছে, যার 14 জেনারেশন এখানে, জানা শোনা একদম, নামের একটু গন্ডগোল, লজিক্যাল ডিসক্রিপেন্সি। এখন ইসলামদার 6জন বাচ্চা হলে তার বলে নরেন্দ্র মোদীর 6 ভাই সে প্রমাণ করুক, তো অনেকেরই আছে, সবাই জানে তো।
বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, দেখো একেবারেই আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি যে নকশালবাড়ি বিডি অফিসে যেখানে হিয়ারিং হচ্ছে সাধারণ মানুষদের প্রায় হয়রানি করা হচ্ছে এবং সেই খবর কিন্তু নিউজ 18 বাংলা আমরা বারবার তুলে ধরেছি। এবার গোটা বিষয়ে কিন্তু এই এসআইআর এর কাজ নিয়ে কার্যত প্রশাসনের ভূমিকা নিয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করে একেবারে জয়েন্ট ভিডিওকে আঙ্গুল উঁচিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন সিপিআই এর নেতা। যেভাবে কাজ করা হচ্ছে, সাধারণ মানুষদের হয়রানি করা হচ্ছে, মুসলিম সমাজকে কার্যত আতঙ্কের মধ্যে ফেলা হয়েছে। বাদ যাচ্ছে না চা বাগানের আদিবাসী সমাজও। গোটা ঘটনায় যদি সতর্কতা ভাবে এই সাধারণ মানুষদের হয়রানি বন্ধ না হয়, আগামী দিনে কিন্তু বৃহত্তর আন্দোলনের নামবে সিপিআইএম এবং সেভাবেই কিন্তু একেবারে জয়েন্ট ভিডিওকে আঙ্গুল উঁচিয়ে সিপিএম নেতা এভাবে হুঁশিয়ারি জানান। শুধু তাই নয়, একেবারে নির্বাচন কমিশনার তাকে অব্দি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার বিতর্কিত স্লোগান কিন্তু সিপিএম নেতার মুখে শোনা যায়, জানিয়ে কার্যত অস্বস্তিতে রয়েছে নির্বাচন কমিশনের কিন্তু এই আধিকারিকরা। মূলত দেখা গিয়েছিল যে বেশ কিছুদিন ধরেই কেউ বিভিন্ন ভাবে রোগে আক্রান্ত, কেউ বা 80 বছরের ঊর্ধ্বে সেই ধরনের মানুষকেও কিন্তু নকশালবাড়ি বিডি অফিসে ডেকে একবারে হয়রানি করা হচ্ছিল। এমনকি 4000 টাকার নাম করে শুনানিতে না আসার অব্দি তথ্য কিন্তু নিউজ 18 বাংলা ধরা পড়ে। তারপরেই কিন্তু প্রকাশ্য এবার দেখা যাচ্ছে সিপিএম নেতা এসআইআর এ নির্বাচন কমিশনের গাফিলতি নিয়ে কার্যত প্রশ্ন তুলে এবার জয়েন্ট ভিডিওকে কার্যত হুঁশিয়ারি দিচ্ছে। সেই ছবি কিন্তু এদিন দেখা হচ্ছে। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। ইসলাম তার 6টা বাচ্চা, 6জন বাচ্চা হলে তার বলে নরেন্দ্র মোদীর 6 ভাই।